করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে উইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গাহ কোনা দা গাহনা বাসি। আমরা দিন রাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ঈশায় 4 রাকাতে নক করে শুয়ে রইছি। আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আসিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আসিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আসিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আসিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উইঠা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে বলবো, তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বলুক, কিচ্ছু আসে যায় না। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর। ঠিক কিনা? এই নবী, হে যুবক আমার দিক শোনা, খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3 বলে শেষ করে দেবো, এর মধ্যে লিয়াকত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি কই তো নইছে, যাইলু কব আজকে। বলেন 31শে জানুয়ারি, হ্যাঁ কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরের তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে 1 সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মৌতারিজা। ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খাই বেড়ানো লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাক্য ডাকায় না কাক্য, দাম চাল কিনে দিছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর বেড়ে দিছি, তোমরা কয়মাপতি বানায় খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। চিটাই ভিটে সিজনের শুরুতে শূন্য চিটে, ভাজা চিটে, দুধ চিটে, গুড় চিটে, তারপরে কি কয় এই গোশ চিটেই খাইয়ে সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রুটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, হাসাহাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডা দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ, চুপা সে দেখে জাররা হাওয়া মার হামনে আজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে।
তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দর মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর নয় যদি অবাস না করে যদি পোষ দেয় তাহলে রুগীতে ডাক্তারের লাতিতে চিৎ করে বেড়াতে পারে না, বুঝটা পোষ খাইয়ে দেখছিস কোনো দিন আমি অপারেশন করবো তোরে, এই জন্যই সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন ইমানের অঙ্গ লিল ইমানে বিদুয়ান সাবুনা শোভা, ইমানের 77টা শাখা। কয়টা? সাবউনা শোভা। ফি রাওয়াতিন বিদুয়া সাবউনা শোভা, 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ইমান, এই যুবক আমার দিক, ইমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ইমানের কয় শাখা মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3 কব। একটা হলো ফাআফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ইমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়াতে উঠোন বানাইছে নাকি? হ্যাঁ, আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু হইরে খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও ব্যান ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ডুয়ে দিছে, দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা, ওই দিক দিয়ে নিছি। সে কলই নাড়া বিটি ফাঁসে থাই আমার দিক কিন্তু ঘুরাইছে রয়েছে, আর কত দেখলে কত বড় কুজলো হুজুর। আমি কলই নাড়ছি, ওটা মলিয়ে দিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসতিল খুন হয়ে যাচ্ছি, ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কুজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইমাতাতুল আযা, রাস্তায় কলই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহকে তুরা মৌলবীরা তো দোয়া হরি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন ভরে রাস্তায় মলি ভেঙে থুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো মল তো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মুহাদ্দিসকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থুয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলা কুলো নিয়ে ড্যান্স করতে তালে। আল্লাহকে দান দেব কি, দিলি তো নিয়ে বউরের রাস্তায় নাচাতি তালে, তাও ফসল সাইডে দিলি রাস্তায় উঠে যাও, ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানিত তরিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো, মাটি হতো, তাহলে কেতেন, সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি, আল্লাহ এই রাস্তা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতে যায়, এই বদদুয়া করা সালান দিছি। আল্লাহ ইমাতাতুল আযানিত তরিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আমার দিক, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা
ইমানের অঙ্গ কিভাবে হুজুর কয় ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো, লজ্জা থাকলে যা খুশি করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাইতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা, গেছে রাত্রি রাত 7-8টার দিক। আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব সাবাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরেই পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে না, কেটা না কেটা জন্য দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর ভাইটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লা দিছে কি রাখার পাও ভিজেতে পারে, সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না পাশা বেরোনো প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, ইনুন খুলি দিয়ে বসে বসে বইছে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক ছড়িয়ে চলিয়েছে, প্যান্টের দিক ছড়িয়ে চলে ফাঁসার 2 গিরি বার হয়ে রয়েছে, পিছনালে হাসতে হাসতে চলে যাচ্ছে। হ্যাঁ জানাজ পড়বি না, কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বাইরে প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বুনির সামনে, শাওলির সামনে নাবির নিচে লুঙ্গি নামায় এক বেনাবল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ইমানের অঙ্গ। 3টা বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এই আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুক, আরবিতে বলে উলামায়ে কেরাম বলে বেতাকাল্লুক, তার মানে কোনো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাতভর যে ভিডিও বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে। আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন, এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন, একটু এই জায়গা ছোঁয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছে উনি, ছোঁয়াছুঁই, এই ছোঁয়াছুঁই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে 1 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। 2 হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম 2 হাতে মিশাই ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি 2 এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি মুসাফা করেন হালকা একটু জাকি দিয়েন, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুট এক জুয়ান আদামরা একজন 20 কাড়ার একজন হাত ধরিয়ে জাকি দিয়েছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়।
সগিরে গুনা যায় যেটি বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা কুলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতের তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মুআনাকা। এত বড় দুই বুড়িয়ালা মুআনাকা হতে পেটে পেটে দুই গসাই দিয়ে এর কি মুআনাকা হলো? তো মুবাতানা পেটাপেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন এক পাশ, কয় পাশ? গলার সাথে এক পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার। কিচ্ছুই না, তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার। কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়, চড় একটা দিয়ে রানে লাথি, থাপো দিয়ে পায়েরটা লাথি, তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। এই যে কে যে শিয়াই দিয়েছে আমার তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কিরামটা বলি এই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলবো। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কিরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি। আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দেওয়ানি। তো সদর সাহেব এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় ভাগ ধরে মুসাফা করতে আসবি রে, দেখিস না হুজুর কত বড় দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেবের হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবাই সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমারে থুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালাই, ইনুমুরে পকেটের মধ্যে হাত দিচ্ছি, ইনুমুরে কুচকুচ করেছে। তোমার হাতের এত দাম, তোমার হাতকে শোনাই দিবেন দাল। পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে হাতের ভিতরে শেফা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমা তারিফুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেসতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব। হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করলেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না।
বসতি বসতি ঠেলতে ঠেলতে আমারে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরির সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গিতে যাবেন না। 10, 15, 20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরি কাছে, আব্দুল গফফার সাহেব হুজুরের কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা, 2টে বরফি পিঠে পাঠাইছে, 2টে পাকান পিঠে পাঠাইছে, হুজুর যদি বা হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়া যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি। বৌতি এবার যা খৈড়ুয়ে, তোমার মতো মাইদ্যু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন, তখন 2টা সিস্টেম, হয় আপনি খাবেন, নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে 2-1 জন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, এদিক ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হইয়া যাও, ঘরের মধ্যেই পালাক্রমে খানা ঘটছে, তোমরা যে কয়জন খাইছো খাওয়া হয়ে গেছে, বের হয়ে যাও। ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে, তাদেরকে কষ্ট দিও না। ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরেও হেনে বসে জাগর কাটতে তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। এ আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি 2-4টে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখনই আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে ভালো সোজা করে দেবো। কতক্ষণ? আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল, আর পারতেছি না, এখনই দোয়া হবে। লিয়াকত ভাইজান মনে এসে পারবে না। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দেন। আজ সারা দিন ব্যাপী রাতের এতক্ষণ পর্যন্ত যত বয়ান শুনেছি, এরপর আমল করার তৌফিক দান করেন। আমাদের মুরব্বিয়ান মুখলেসান আত্মীয় স্বজন আপনজন যারা কবরে শুয়েছে, মরহুম মুর্দাগান, সকলকে আপনি এক্ষুনি মাফ করে দেন। সকলের কবর আযাব বন্ধ করে দেন। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আয় মেহেরবান আল্লাহ, খাস করে আয় আল্লাহ, আমরা যেমন প্রত্যেকের আব্বা মার জন্য দরদ লাগতেছে, আমাদের আব্বাদের মতো আল্লাহ পুড্ডর হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি দরদের সাথে আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, হুজুরের জিন্দেগিতে কোনো গুনাহ থাকলে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে স্থান দান করেন। হুজুরের রোহানি ফুইজাত ও তাওয়াজ্জুহাত আমাদের পর জারি ও সারি করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন।
আয় মেহেরবান আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান। কোনো আমল নাই। 100 হজ আছে, ওই যে আলাদা পুরস্কার। 1000 খতমে কোরআন আছে, তাই যে আলাদা পুরস্কার। তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, তাই যে আলাদা পুরস্কার। বছর ভরে সিল্লে লাগাইছো, এর আলাদা পুরস্কার। 24 ঘন্টা জিকির করছো, এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে, যদি কবর আযাবকে বিশ্বাস করেন তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নেই কোনোদিন, হুজুরটা কই নেই যে কবর আযাব থেকে বাঁচতে এলে নামাজ লাগবে। সেই সময় কি করবেন? আরে হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প সল্প করি ডরি কাটায় গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ। যদি হুজুর রাখালি নামাজের কথা আমি একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি সারি? আমি কত ভালো মানুষ জানো না? ফেরেশতারা কত তোমার সুভা খসাবে না। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না? ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট, সব আমলনামায় লেখা আছে। ধরে বলেন আছে না নাই? আমলনামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোনো কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমলনামা তার গলায় ওই মরণের সময় ঝুলাই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমলনামা কি করবো? যাত্রা তার গলায় ঝুলাই দিয়ে আলাদা এক জায়গায় রাখি, কয় না ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ, ওর গলায় থুয়ে সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জিনার গন্ধ, ভেবিচারের গন্ধ, আই ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চোখা লাগে টাকা কুড়ই গুছায় বস্তা বরিলে কানাডারে ঢালি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পাইনি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলে থিয়ে দেবে আর সেদিন খুলে বের করে। আজকে আমি মস্ক করাই দিছি কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি? বলছেন তো সবাই? বিশ্বাস এটা কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক, এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর বোনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করেন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়া থেকে বুঝতে পারতেছি না। মর্দে মারা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজদাহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার করে বলবেন কি? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যে না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, খোদার কসম এই কথাগুলো বলবেন। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি এই অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই? ভীতি প্রদর্শক যায় নাই? এই বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা। আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলেন। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত দিয়েছে, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরান পরিচিত বুড়ো মাওলানা
মাওলানা নাসির সাহেব সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাত দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এ কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণ, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে পড়া থাকলে এই প্রতিদান, এই কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনোদিন ভুল করবো না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার 100 হজ যদি থাকে, ডান হাতে আমলনামা পাবেন না। 1000 খানিক উমরা আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। লাখ খানিক খতমে কোরআন আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন, কিয়ামতে ডান হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেবো, আমলনামা আসলেও ধরবো না। তোমার ধরা লাগবে না দুদু, হাতরে মোড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিন দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইনাল মাফা কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? ইন্টারনেটে দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যে যারা থাকতেছে, আমাকে যদি আরো আপদ বিপদ আসে সরি চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সেরিজার কায়দা নাই, আছে কোনো জায়গা নাই। কাজী ডান হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডান হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট। বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ মানে কি? 2 দিন নামাজ খালি 5 ওয়াক্ত। 5 সালাওয়াত 3 তারা আল্লাহ 5 ওয়াক্ত। 3 নম্বর পুরস্কার, 4 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন, ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, বড় একটা ব্রিজও নাই, সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত, পুল সিরাত, নাম হলো সিরাত। বলতেও যেমন লাগতেছে, বাস্তবে এরকম। 30,000 বছরের পর। 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000। উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে। সমতলে 10,000 বছরের পর চলতে হবে। নামতে হবে আর 10,000 বছরের পর। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাখো দেয় না, চার দেয় না খালের উপরে। যদি নিচের পাততলের বাঁশখান একটু দুর্বল হয়, তাহলে দেখা যায় উপরে দরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ওই যুক্তিও ঘটেছে। এই বুলসিরাতের এই জায়গা যাই দেখছে দর্নার বাস্ত নাই, আর নিচের ডাটা তার মধ্যে পাও দেওয়া যায় না। ফুলের চাইতে চিকুরার হীরার চাইতে দাম, ওর পাও দিলেই কাঠি বুড়ি যাবে। বয়তে আমলনামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাই, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাওয়ার আড়ি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না। এই জান্নাতে নদীর উপার পার হবে কিভাবে? ভয়তে আমলনামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তালিয়ার আমাকে কপালে বেসতে নেই, ডাইনাতে আমলনামা পাইছি, এই জায়গা বেশি কি দিতে আমি ছেড়ে যেতে সব বন্ধুরে বসে। এখন কাজে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেখা যায় ওই পাশে চলে গেছে, কোন ভাগে তার টেরো পাবে। চোখ খুলেই দেখবেন যে আপনি ওই পাশে। এর নাম হলো বিদ্যুৎ গতিতে পার হবেন। পুল সিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানিক উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে পুল সিরাত পার হওয়ার কোনো উপায় নাই। পুল সিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমলনামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কে এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই। এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি। এরপরে আর কোনো 3 নম্বর সমস্যা নেই, আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিটি হয়েছে।
এর আলাদা একটা আহ্লাদ হয়েছে, কোনো আহ্লাদে কাম হবে না। ও জায়গায় একখান কার্ড লাগবে, এনসিপির কার্ডেও হবে না, আওয়ামী লীগের কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না। আরে কোনো কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমল নামা। ইমানের কার্ড লাগবে, ঠিক কিনা? নামাজের কার্ড লাগবে। এই খেলনে পুলসিরাত পার উপর যাইয়া এখন বেশতে খুঁজে পাচ্ছে না, ফাঁকা চরের পর বঙ্গোপসাগর পর চরের পর ছেড়ে দিচ্ছে, বেশতে কোন দিক তালাশ করে পাচ্ছে না। এমন কোনো বিপদ না, ডাইরেক্ট ফুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে, মুনাজাত করবেন, আল্লাহ গুনাহে বেআদদ রাবার বাস্তাম, গুনাহে বেআদদ রাবার বাস্তাম, হাজারাবার তওবা হা শিকস্তাম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহ, জমানদার আদ সাগে নসরানিয়ার কে হস্ত। আরে গুনাহ দূর। একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না, প্রত্যেকটা মানুষের স্বভাব। আমি কোনো গুনাই করি না, গুনাহ তো করে মাঝি কাকা, গুনাহ করে লালটু, গুনাহ করে বল্টু, উনি সাপ দোয়াতে তলি রাটি কয় যে ওরকম আকাম আমরা করি না, নামাজ না পড়লি কি ওরকম আকাম আমরা করি না। হয়তো বেশি বেশি একটু সুদ খাই, সুযোগ পেলে একটু কুচ খাই, মাঝে মাঝে একটু সপ্তাহে 2 বার একটু কাঁচা বা খাই, তেমন আকাম করি না। বাদ দিলে কি, বাদজা দিলে কি, আবার তুমি নিজে সাধ্য হতে তোলে নিজেকে নিজে গুনাহগার মনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন মোনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া, রাস্তায় একটা কুত্তো দেখিয়া, কুত্তরে দেখে বলতেছে জেমানদার সাগে নাসরানিয়া। আর ওই কুত্তটা ছিল এক নাসারা, এক নাসারা খ্রিস্টানের কুত্তো। উনি নিজেরে নিজে ধিক্কার দিচ্ছে, এ কাসেম তুমি অনেক কিছু নাও, জেমানদার সাগে নাসরানিয়ার কে হাসতুবে গুনাহ মান গুনাহগার। আমি ওই নাসারার কুত্তর সে খারাপ। শুনলে আজীব হবেন, কে বলতেছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি, আশরাফ আলী থানভী, তারপরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এর কয়জনের হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হক্কানি উলামায়ে কেরামের গোড়ার মুরব্বির নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। যিনি রাতের বেলা স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিয়েছে, এই টুপির মধ্যে মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখেছে সেই জায়গায় দাগ পড়ে রয়েছে। এই মানুষটা নিজের নিজে কয়, কাসেম তুমি কে জানো? তোমাকে দেখে ওই নাসারার কুত্তরাও ঘৃণা করে, কারণ ওই নাসারার কুত্তদের কোনো আমল নামা নাই, তার মধ্যে একটা সগীরে কবিরে লেখা নাই, আর তোমার আমল নামার মধ্যে সগীরে কবিরে সব লেখা রয়েছে। কাজেই তুমি নাসারার কুত্তর চাইতে ভালো, খারাপ। এই কথা যদি কাসেম নানুতুবি পায়, তাহলে আমার কি কওয়া উচিত? কন্ত দিই, আমি কি গুনাহ করি নাই? হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। হে নারী আর পুরুষ, মক্কি মাদানী, হে মুহাজিরিন আর আনসার, তোমরা রাতের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, গোপনে গোপনে একা একা নির্জনে মালিকের সাথে যোগাযোগ করো, আরামের শান্তির বিছানায় ছেড়ে দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মুমিন আর খাস আল্লাহওয়ালা বান্দাদের আলামত হলো শান্তির বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে একটু যোগাযোগ করে এই কামগুলো করো। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর আরেকটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম। ওয়াসিলুল আরহাম, ব্যক্তিত্ব বন্ধন ঠিক রাখো। এই খেয়াল করেন এদিকে খেয়াল করেন। হুজুর বলেন সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা ওয়া আতিমান, সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা। আরেকটা শব্দ ভুলে গেছে। হুজুর বলেন যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো, সিলাই রহমি করো, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। খেয়াল করতেছেন, এদিকে খেয়াল করতেছেন, অপ্রয়োজনীয় মনে করতেছেন। এটা রসুলের ওসিয়াত, বিদায় লগ্নের ওসিয়াত। সিলমান কথা আঁকা। আমরা সম্পর্ক রাখি কার সাথে? যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি। আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো, তার সাথে সম্পর্ক গড়ো।
বাড়ির 5 কেজি মিষ্টি নিয়ে গেছেন, আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন, ওই মাঝে ভাই ছেলে মেয়েকে কটা দাও, মেয়ের ছেলে মেয়েকে কটা দাও, বর শাশি ভাইসি আছে ওনারে কটা দাও, এইভাবে করে দিয়েছেন আপনি। আপনার বউ কাকে, তোমার হুকুম মতো দিবানি, আনার দায়িত্ব তুমি আনছো, দেওয়ার দায়িত্ব আমার, এখন কেশিয়ার আমি। তাকে দেওয়া যাবে না? না না, সেদিন তার জামাই এসে আমার ছেলে মেয়েকে সামনে মিষ্টি খাইছে, আমাকে দেয়নি। যদি তারা দিত তাহলে আজকে দিতাম। এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম। তারা দাওয়াত দিচ্ছে, আমিও দাওয়াত দেব। তারা আমাদেরকে দেশে, আমরা তাকে দেব। তারা আমারে ভালো খায়, আমি তারে ভালো খাবো। এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল, এটা তো করা লাগে না, এ তো হয়েই যায়। কিন্তু হুজুর বললেন, যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও, তাহলে নফসের সাথে জিহাদ হবে। ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। পাইছি, মনে পড়ছে তিনটা। হুজুর বললেন 1 নম্বরে সিলমান কথা আঁকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, ওই হাদিসের মধ্যে আছে। 3 নম্বরে, 2 নম্বরে আর একটা কথা হলো ওয়াফু আম্মান যালামাকা, যে তোমারে জুলুম করে, অত্যাচার করে, তারে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এটা বড় কঠিন ব্যাপার। সুযোগ পালি মাপ, 1 ঘুষিতে 3 ঘুষি পয়দা হবে, ঠিকই না? আমরা প্রতিশোধ এইভাবে নেই। শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলো ফাঁসি দিয়েছে আর জেল খাটাইছে, যদি একবার জাতি বাড়ি সংসদ এক একজনের পরিবর্তে 100 জনের এই বিচার করবে। আগের থেকে দাঁতে দাঁত দিয়ে বসে নিয়েছে। আল্লাহ যদি খেপে যায় রে দুদু, তোমার জাতি নাও দিতে পারে। কথা কন না কেন? কথা বলেন না কেন? এমন এক প্যাসে ফেলাই দেবে, যেই প্যাসের কারণে তুমি একেবারে 4 দরবায় 1 ইঞ্চি মাত্র আছে, এই 1 ইঞ্চি থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। পারে কি পারে না? ক্ষমা করার চেষ্টা করো। ওয়া আতি আম্মান লাম ইউতিক, আর তুমি তাকে দাও যে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদানী নসিহত প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আলিউল কালাম, মিষ্টি ভাষায় কথা বলো, বেশি বেশি একে অপরকে সালাম করো, গভীর রাত্রে জেগে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। পড়বো তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট আমলগুলো করছি, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। ওয়াজের দিকে যাইনি, তো কি দেখি যে যেন কোয়ান্টে জড়ি চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দিয়ে খালি দৌড়ে আসলাম। এদিক টাকা, মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে, আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে বসছি। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই, তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে। এই জন্যই বলা হয়, যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ 3টে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ, আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি? আমার মনে হয় নাই।